এখনকার দিনে আমরা নানান ধরনের রোগে ভুগে থাকি। বেশিরভাগ মানুষের পেটের গোলমাল, অ্যাসিড অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, আইবিএস কিংবা সুগারে অনেকে ভুগছেন। আবার অনেকের হাই প্রেশার, হার্টের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের ক্যান্সার আসছে। সব থেকে মহামারীর আকার ধারণ করেছে ওবেসিটি। স্থূল চেহারার মানুষ 3 জনের মধ্যে 1 জন। এই যে বিভিন্ন রোগে আমরা ভুগছি, এ থেকে মুক্তির উপায় কি? বিজ্ঞানীরা বলছেন ডায়েটরি ফাইবার খেতে, আমাদের খাওয়ারে ফাইবার যুক্ত খাবার আমরা যাতে বেশি খাই সেটার উপর জোর দিতে বলেছেন। আমরা যে সকল খাবার খাই সেখানে ফাইবারের অভাব থাকে, যার ফলে আমাদের এত কিছু রোগ হয়। তাই এই সমস্ত বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে, এই সমস্ত রোগ প্রতিরোধ করতে আপনার ডায়েট চার্টে নিয়মিত 25 থেকে 30 গ্রাম ফাইবার খান। ফাইবার কত ধরনের, কোন কোন খাবার থেকে আপনি ফাইবার পাবেন, ফাইবার আমাদের কি কি রোগ প্রিভেন্ট করতে, কিওর করতে হেল্প করে, এর সমস্ত তুলে ধরবো আজকের ভিডিওতে। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই উপকৃত হবেন। অনেক অজানা তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে। ফাইবার জাতীয় খাবার কি আমাদের সুগার লেভেল কন্ট্রোল করতে হেল্প করে, ওজন কমাতে হেল্প করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে হেল্প করে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। বন্ধুরা, ফাইবার মানে তন্তু। তন্তু জাতীয় যে সকল খাবার, যেমন সবুজ শাকসবজি, ফলমূল, দানাশস্য, কুমড়োর চোপা, বিভিন্ন ধরনের আঁশযুক্ত যে খাবার আমরা বলি ফাইবার। এটা প্ল্যান্ট কার্বোহাইড্রেট, উদ্ভিজ্জ কার্বোহাইড্রেট। এটা আমাদের পুষ্টি যোগায় এবং আমাদের বিভিন্ন ধরনের রোগের হাত থেকে ভালো রাখে। ডায়েটারি ফাইবার, আমরা যে ধরনের খাবার খাই আমাদের ডায়েট চার্টে, এই ফাইবার যুক্ত খাবার, আঁশযুক্ত খাবার, প্ল্যান্ট কার্বোহাইড্রেট আমাদের হিউম্যান ডাইজেস্টিভ এনজাইম এটাকে ডাইজেস্ট করতে পারে না। যার ফলে আপনি শাকসবজি খাচ্ছেন, এটা আপনার ধীরে ধীরে ডাইজেস্ট হচ্ছে এবং শরীরের অনেক উপকার করছে। বিশেষ করে ধরুন আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে আপনি ফাইবার যুক্ত খাবার খাচ্ছেন, সেটা আপনার মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত নালীটাকে ভালো রাখছে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমে গাট ব্যাকটেরিয়া, যেসব মাইক্রোব রয়েছে, যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের খাবার হজম করতে, অ্যাবজর্ব করতে হেল্প করে, তাদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। ফাইবার 2 ধরনের, ওয়াটার সলিবল ফাইবার, ওয়াটার ইনসলিবল ফাইবার। ওয়াটার সলিবল ফাইবার মানে যে খাবার, যে সমস্ত ফাইবার যুক্ত খাবার আমরা খেলে সেই খাবারটি জলে দ্রবীভূত হয়, মিশে যায় এবং জেলের আকার ধারণ করে আমাদের গাট ব্যাকটেরিয়া খাদ্য হিসাবে কাজে লাগে। আর ইনসলিবল ফাইবার, যেটা ওয়াটার ইনসলিবল মানে জলে দ্রবীভূত হয় না, এটা একটা বাল্বের আকারে, একটা পিণ্ড মন্ডের মতো, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে পরিষ্কার করে কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করে। এই যে 2 ধরনের ফাইবার, ওয়াটার সলিবল, ওয়াটার ইনসলিবল। ওয়াটার সলিবলের মধ্যে যেমন ধরুন ওটস, বাদাম, বিভিন্ন ধরনের ফল, ফ্রুইটস, কালারফুল ফ্রুইটস, আপেল, সাইট্রাস ফ্রুইট, বিভিন্ন লেবু জাতীয় টক ফল। আর ওয়াটার ইনসলিবল ফাইবার সবুজ শাকসবজি, লিফি গ্রিন, কিছু কিছু ফল, গ্রেন, দানা শস্য, সিডস, বিচা জাতীয় খাবার, কড়াই জাতীয় খাবার, আটা, এগুলো ওয়াটার ইনসলিবল ফাইবার। এই যে ওয়াটার সলিবল, ওয়াটার ইনসলিবল ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখছে। এই ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো থাকে, শরীরের অনেক রোগকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। আপনি যেসব খাবার খাচ্ছেন, আপনার ইন্টেস্টাইনের ভিলাই দিয়ে অ্যাবজর্ব হয়ে রক্তের মাধ্যমে খাওয়ার থেকে পুষ্টি, নিউট্রিশন কলাকোষে পৌঁছে যাবে। তাই ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখাটা খুবই জরুরি। আর ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখার জন্য আপনাকে নিয়মিত 25 থেকে 30 গ্রাম, 40 গ্রাম ফাইবার খেতে হবে। শুধু কি ডাইজেস্টিভ সিস্টেম, বিজ্ঞানীরা বলছেন সুগার রোগীর ব্লাড সুগার কন্ট্রোল করবে ফাইবার জাতীয় খাবার। আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত ফাইবার যুক্ত খাবার খান, আপনার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে রাখতে পারবেন। সুগারের রোগী এখন প্রায়ই দেখা যায়, আর সুগারের রোগীদের
কোষ্ঠকাঠিন্য প্রায়ই হয়। তাই ফাইবার খেলে সুগার রোগীর কোষ্ঠকাঠিন্য যেমন ভালো করবে, ব্লাড সুগার লেভেল যেটা ঔষধ খাওয়া সত্ত্বেও ফ্লাকচুয়েট হচ্ছে, ওঠানামা করছে, সেটাকে কন্ট্রোলে রাখতে, নর্মাল লেভেলে রাখতে হেল্প করবে ফাইবার। ফাইবারের 3 নম্বর উপকারিতা হচ্ছে আমাদের ব্যাড কোলেস্টেরল লেভেলকে কমাতে হেল্প করে। এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ব্যাড কোলেস্টেরল, এখনকার দিনে প্রায় দেখবেন কোলেস্টেরলের রোগী, ডাক্তারবাবু কোলেস্টেরল কমানোর ঔষধ দিচ্ছেন। আপনি খাদ্য তালিকাতে ফাইবার খান, যথোপযুক্ত পরিমাণে নিয়মিত প্রত্যহ খান, আপনার ব্যাড কোলেস্টেরল লেভেল কমে যাবে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, স্ট্রোক প্রিভেন্ট করবে এই ফাইবার। 4 নম্বর উপকারিতা হচ্ছে হার্ট হেলথ। যেহেতু আপনার ব্যাড কোলেস্টেরল লেভেল কন্ট্রোলে রয়েছে, হার্টের বিভিন্ন রোগ আসতে দেবে না, ব্লাড ভেসেল গুলোকে পরিষ্কার রাখবে। ইন্টেস্টাইন যেমন পরিষ্কার রাখে, তেমন আমাদের আর্টারি, ভেন, শিরা ধমনীকে পরিষ্কার রাখবে ফাইবার, যার ফলে হার্টের বিভিন্ন ডিজিজ হতে দেবে না। করোনারি হার্ট ডিজিজ, হার্ট ব্লক, বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ থেকে আপনাকে প্রিভেন্ট করবে। ফাইবারের 5 নম্বর বেনিফিট হলো ওয়েট ম্যানেজমেন্ট। ওবেসিটি, স্থূলকায় চেহারা এখন প্রায় দেখা যাচ্ছে। অনেকেই অনেকভাবে ফাস্টিং করে, ডায়েটিং করে, খাওয়া কমিয়ে, হাঁটাহাঁটি করে, এক্সারসাইজ করে ওজন কমানোর চেষ্টা করেন, কিন্তু কৃতকার্য হন না। অনেকের ওজন কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। জিমে যাচ্ছেন, ওজন কমে যাচ্ছে, জিম ছেড়ে দিলে ওজন বেড়ে যাচ্ছে। খেলাধুলো করতেন, ওজন স্বাভাবিক ছিল, খেলাধুলো ছেড়ে দিলেন, ওজন বেড়ে যাচ্ছে। কিংবা 5 কেজি 10 কেজি ওজন কমিয়েছেন, ওজনটাকে ধরে রাখতে পারছেন না, আবার ওজন বেড়ে যাচ্ছে। আপনি ওয়েট লসের জন্য এক্সপার্টের গাইড নিন, আপনার খাদ্য তালিকাতে উপযুক্ত মাত্রায় ফাইবার যোগ করুন। ফাইবার আমাদের পেট ভরা রাখতে হেল্প করে, হাঙ্গার ক্রেভিং কন্ট্রোল করে, খাই খাই ভাবটাকে দূর করে, যার ফলে আপনি যে লোভে পড়ে বেশি করে খেয়ে নিতেন, আপনি যদি খাদ্য তালিকাতে ফাইবার যুক্ত খাবার খান, আপনার খাবারের পরিমাণ, পোরশন অফ দি ফুড কমে যাবে। আপনার ওয়েট লসে খুবই হেল্প করবে ডায়েটারি ফাইবার। কেন ফাইবার আমাদের ওয়েট লসে হেল্প করছে, এর পিছনে অনেক বিজ্ঞান রয়েছে, আমি মেডিকেল টার্মে যাচ্ছি না। কেন সুগার কন্ট্রোল করে, এর পিছনে অনেক মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা রয়েছে, আমি এই থিওরিটিক্যাল ডিসকাশনে যাচ্ছি না। সহজ সরল ভাবে হেলথ অ্যাওয়ারনেসের জন্য সবার বোধগম্য ভাবে তুলে ধরছি ফাইবার আমাদের কি কি উপকার করে। ফাইবারের 6 নম্বর উপকারিতা হলো ডিজিজ প্রিভেনশনে হেল্প করে। বিভিন্ন ধরনের ক্যান্সার শরীরে আসতে দেয় না, বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার। আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য কোলোরেক্টাল ক্যান্সার আসতে পারে। ক্যান্সার যেমন প্রতিরোধ করে, এই ধরনের বিভিন্ন রোগ শরীরে আসতে দেয় না ফাইবার যুক্ত খাবার। বন্ধুরা, ফাইবার কি জিনিস, কত ধরনের ফাইবার, ফাইবার আমাদের কি কি উপকার করে জানলাম। কোন কোন খাবার ফাইবার যুক্ত তালিকাভুক্ত, যেমন লেগুমস জাতীয় খাবার, কড়াই জাতীয় খাবার, নাটস, বাদাম জাতীয় খাবার, বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবল, শাকসবজি জাতীয় খাবার। এখনকার দিনে আমরা শাকসবজি খাওয়া ভুলে যাচ্ছি। কাজবাড়ি থেকে আগেকার দিনে শাকের সঙ্গে কুমড়োর ছাল চচ্চড়ি হতো, শুক্তো তো উঠেই যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের খাবার আমরা ভুলে যাচ্ছি, যার ফলে এত রোগ আমাদের আসছে। শাকসবজি যেমন খাবেন, ফলমূল যেমন খাবেন, বিভিন্ন বিচা জাতীয় খাবার, কুমড়োর বীজ, কাঁঠালের বীজ, বিভিন্ন ধরনের বিচে জাতীয় খাবার, কড়াই জাতীয় খাবার। তবে বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন, পরিমাণ মতো জল খাবেন। আপনি ফাইবার পরিমাণ মতো নিচ্ছেন, জল যদি পরিমাণ মতো না খান তাহলে উপকার কম হবে। আপনি যদি পরিমাণ মতো জল খান ফাইবার যুক্ত খাবারের সঙ্গে, তাহলে খুব ভালো উপকার পাবেন, বেস্ট হেলথ রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই ফাইবারের উপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারেন, আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন। এবং মার্কেটে বিভিন্ন ধরনের ফাইবার সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে। আপনি হয়তো বাড়ির তালিকাতে ঠিকমতো ভাবে পরিমাণ মতো ফাইবার, ডেলি 25 থেকে 30 গ্রাম যে ফাইবার দরকার, আপনি হয়তো কালেক্ট করে খেতে পাচ্ছেন না। বিভিন্ন সাপ্লিমেন্টের সহযোগিতা নিতে পারেন, এবং সাপ্লিমেন্ট খেতে গেলে এ বিষয়ে যারা এক্সপার্ট, অবশ্যই ওনাদের গাইডে খাবেন। এবং এ বিষয়ে যদি আমার কোনো হেল্প লাগে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে
আমার হেল্প নিতে পারেন। ফাইবারের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের হেলথ এডুকেশনাল ভিডিও সহজেই যাতে আপনার কাছে পৌঁছে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন এবং আপনার বন্ধুরা যাতে এই ধরনের ভিডিও সহজেই দেখতে পায়, অনেক অনেক পরিমাণে এই ভিডিওটি বন্ধুদের দিকে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা এই ধরনের হেলথ অ্যাওয়ারনেস মূলক ভিডিও দেখে খুবই উপকৃত হয়। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট হেলথ অ্যাওয়ারনেস ভিডিওতে।